আমাদের সমাজের কিছু যুবক শ্রেণীর মানুষ ওই বহির্বিশ্ব থেকে এমন কিছু কুসংস্কার, এমন কিছু কালচার আমদানি করে যেটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক নাই। এরা শুধুমাত্র টেলিভিশন দেখে, ফেসবুক দেখে, ওই দেশের গুলো এই দেশে আমদানি করে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বরাবর গত বছর, তার আগের বছর, তার আগের বছর, এই কয়েক বছর পর পর দেখলাম এই 31st নাইট উদযাপন করতে গিয়ে কত সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। আপনি ইসলামের বাহিরে গিয়ে যেই কাজ করবেন সেটার মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট থাকবেই, সেটার মধ্যে অপরাধ হবেই, সেটার মধ্যে কোনো দৃষ্টতা, কোনো সমস্যা, কোনো উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলা এটা হবেই। কারণ ইসলামের সাথে আছেই শান্তি, যেখানে না ইসলাম সেখানে অশান্তি। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি গতবারের আগের বছর এই যে আতশবাজি করতে গিয়ে, এই শব্দ করতে গিয়ে একটা বাচ্চা এমন হয়েছে তার একেবারে কর্ণকুহরের এই শক্তি চলে গেছে। হসপিটালে গিয়ে ভর্তি করিয়ে আর ফেরত করতে পারে না, মামলা করেছে, আদালত করেছে, কিন্তু আমার জানা নেই আজও পর্যন্ত তার কোনো সমাধান হয়েছে কিনা। একজন মহিলা অনেক বিশাল একটি ফ্যাক্টরি করেছেন, তার সেখানে আতশবাজির সে আগুন গিয়ে পড়ে সব পুরে ধূলিসাৎ হয়ে গেছে। ভুলে গেছেন আপনারা? এভাবে করে করে যেই সময় সবগুলো মানুষ রাত্রে 12টায় ঘুমায়, এই সময় আপনি গম ফুটাবেন, বোম ফুটাবেন, আওয়াজ করবেন, আতশবাজি করবেন, আগুন জ্বালিয়ে দিবেন, একাকার করে ফেলবেন, এটা ইসলাম কখনো সমর্থন করতে পারে না। অতএব যুবকদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা যারা আছেন, যুবক এখানে যারা আছে, আরে বছরের প্রথম দিন যদি তোমাকে আনন্দ করতেই হয় যাচ্ছে, সেজন্য কি দুঃখ করলে তুমি? আজকে তো বছরের শেষ দিন, গত বছর তো এমন সময় তুমি আনন্দ করেছিলে যে নতুন বছর আসছে, কিন্তু এই বছরটা তো আবার চলে যাচ্ছে, তো যাওয়ার সময় একটু বেদনা থাকা উচিত না? আপনি যদি একজন মেহমানকে দেখে খুব বেশি খুশি দেখান, খুব বেশি আনন্দিত হন যে আপনি আসাতে আমরা খুব আনন্দিত হলাম, খুব ভালো লাগলো আমাদের কাছে, তো সেই লোকটা যাওয়ার সময় আপনি বলবেন না যে আপনি চলে যাওয়াতে আমাদের কাছে খুব খারাপ লাগে? কথা বলেন, বলা উচিত না? কিন্তু আপনি যাওয়ার সময় হাসেন কেন? গত বছর এই 2023 সালকে নিয়ে আপনারা তো আনন্দ করেছিলেন, যারা করেছে তাদের ব্যাপারে বলছি। তো 23 সাল তো যখন চলে যায় তখন তো কান্না করা দরকার ছিল। আহারে 23 সাল, তোমাকে বরণ করেছিলাম, স্বাগতম জানিয়েছিলাম, বোম ফুটিয়েছিলাম, আতশবাজি করেছিলাম, 1000 টাকা ব্যয় করেছিলাম, আজকে তুমি চলে যাও। এই কথা তো আপনি বলতে পারলেন না, বরং আপনি আবার নতুন 24 সালের জন্য আবারও লাফান। একজন ইমানদারের জন্য কখনো এটা শোভনীয় হতে পারে না, বরং একজন ইমানদার হিসাব গ্রহণ করতে পারে, মুহাসাবা করতে পারে, মুআখাযা করতে পারে যে 365 দিন আমার থেকে চলে গেল, 5 ওয়াক্ত নামাজ আমার প্রতি ফরজ ছিল, মোট 365 দিনে 1825 ওয়াক্ত নামাজ আমার থেকে ফরজ ছিল, সেই নামাজগুলো আমি জামাতের সাথে আদায় করতে পারলাম কিনা সেটা নিয়ে মুআখাযা করা দরকার ছিল। ঠিক কিনা বলেন? আপনি লাফাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, এমন কে আমরা মসজিদে আছি, এমন কে আছে এই মসজিদে এই সময় এই মুহূর্তে যে 2023 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করতে পেরেছি? এমন একজন পারলে একটু হাত দেখান তো। কেউ কি পারবেন যে 2023 সালের এই শেষ হতে চলছে বছর, কিন্তু 2023 সালে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি? এমন হয়তো বা একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। আপনার অনুতপ্ত হওয়া দরকার ছিল এই জায়গাটা থেকে, আপনি নিজেকে আসামি করা দরকার ছিল এই শরীয়তের জায়গাটা থেকে, যে আমি তো নামাজ আদায় করতে পারলাম না, আমি তো নামাজগুলো ঠিক মতো আদায় করতে পারলাম না, 23 সালকে নিয়ে আমি কি করলাম? অনুতপ্ত হওয়া দরকার ছিল, কান্না করা দরকার ছিল, রোনাজারি করা দরকার ছিল। এই বছরটা নিয়ে আপনি একটা মুআখাযা করা দরকার ছিল, মুশাওয়ারা করা দরকার ছিল, ভাবনা করা দরকার ছিল। এই বছরটা যে চলে যায়, আমার জীবন থেকে একটা বছর তো মাইনাস হয়ে গেল। আপনাকে যদি আল্লাহ তাআলা 2025 সাল পর্যন্ত হায়াত দিয়ে থাকে, 27 সাল পর্যন্ত হায়াত দিয়ে থাকে, 30 সাল পর্যন্ত হায়াত দিয়ে থাকে, 23 সাল চলে যাওয়ায় কি আপনার থেকে একটা বছর চলে গেল না? কথা বলেন। তো সেই বছরটার জন্য কি দুঃখ করা দরকার ছিল না? আর যদি এমন হয় যে 2023 সাল আপনার জীবনের সর্বশেষ বছর, 2024 সালকে আপনি আর দেখতে পারবেন না, তার আগেই মারা যাবেন, তাহলে কি করা দরকার ছিল? আপনার লাফানো দরকার ছিল, উৎফুল্ল করা দরকার ছিল। কত মানুষদের মধ্যে চলে গিয়েছে, কত মানুষ তো চলে যাবে, অথচ আমরা নতুন বছর নিয়ে লাফালাফি মাতামাতি করলাম। একবারও কি চিন্তা করে দেখেছি যে 2023 সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে? এখানে 1825 ওয়াক্ত ফরজ নামাজ ছিল, যেটা জামাতে পড়া আমি ইমানদার হিসেবে দায়িত্ব ছিল, অথবা জামাত কোনো কারণে ছেড়ে গেলেও নামাজগুলো আমি কন্টিনিউ করতে পেরেছি কিনা।
এক ওয়াক্ত নামাজ আমার থেকে বাতিল হয়ে যায়নি, এক ওয়াক্ত নামাজও আমি পড়িনি এমন হয়নি, সেখানে তো একটা সফলতা আছে। কিন্তু আপনি সেটাকে নিজে কোনো প্রশ্ন করলেন না। এই বছরে কি কি ভালো কাজ করতে পারলেন, কি কি সামাজিক কাজ করতে পারলেন, মানুষের উপকার বলতে কি করতে পারলেন, স্ত্রীর জন্য কি করতে পারলেন, নিজের জন্য কি করতে পারলেন, পরকালের জন্য কি করতে পারলেন, সেটা একবারও কি ভাবেননি? একবারও কি ভাবা প্রয়োজন মনে করেননি? আপনি শুধু 31st নাইট বিধর্মীরা পালন করে আপনিও করলেন। আল্লাহর কসম করে বলছি, একটি টাকাও যদি আপনি এর পিছনে ব্যয় করে আতশবাজি করেন, গম ফুটান, বোম ফুটান, এই টাকাটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা বলেন? জাহান্নামে যাওয়ার কারণ হবে। আপনি কোন পথে কেন ব্যয় করলেন? প্রত্যেকটা টাকা নিয়ে আপনাকে মুআখাযা করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলু আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের দিন আপনাকে হাঁটতেই দেওয়া হবে না। সেখানে 4র্থ এবং 5ম নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আপনি কোত্থেকে আপনার টাকা পয়সা ইনকাম করেছেন, অমানফিক এবং কোথায় ব্যয় করেছেন। টাকা পয়সা ইনকাম করেছেন কোত্থেকে আর ব্যয় করেছেন কোন রাস্তায়, এটাকে আপনাকে মুআখাযা করা হবে, জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। কি জবাব দিবেন সেদিন? আপনি মনে করেছেন খাওয়া দাওয়া পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, অত সহজ কথা, এত চমৎকার কথা আপনি কিভাবে বানিয়ে ফেললেন? খাওয়া দাওয়া পূর্তি করো। এই জীবন কিন্তু ইমানদারের শেষ জীবন না।